আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব। 2026 সালে এসেও অনেক মানুষ আবেদন করার সময় ভুলবশত তার পাসপোর্টে যে জন্ম তারিখ জমা দেওয়ার সময় সেই জন্ম তারিখ ব্যবহার করেনি, ভুল করেছে। অনেকে আবার নামের অক্ষর ভুল করেছে। যদি সে দোমানদা করার সময় ভুল করে থাকে, নুরস্তা বের হওয়ার সময় ভুল অবস্থায় বের হবে। এখন প্রশ্ন, যদি আপনার নুরস্তার জন্ম তারিখ ভুল থাকে বা নামের অক্ষর ভুল থাকে, তাহলে আপনি কি ভিসা পাবেন না? অবশ্যই আপনি ভিসা পাবেন, 100 বার পাবেন, 1000 বার পাবেন। তবে আপনার ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছু সময়। কেন? যার নামের অক্ষর ভুল হয়নি, যার জন্ম তারিখ ভুল হয়নি, তার ভিসা ডেলিভারি হচ্ছে 3 দিন, 2 দিন, 5 দিন বা 10 দিনে। আর যার নামের অক্ষর জন্ম তারিখ ভুল হয়েছে, তার সেই নুরস্তা সংশোধন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এটা সংশোধন কিভাবে হবে, আপনি কিভাবে অপেক্ষা করবেন? আপনার ওই ভুল নুরস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করবেন। সাবমিট করার পরে 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস পরে যে স্পিরিট আইডির মাধ্যমে নুরস্তা বের হয়েছিল, সেই স্পিরিট আইডিদের সমাধান হয়ে নতুন নুরস্তা বের হবে। তবে সেই নতুন নুরস্তা ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার মতো কোনো সুযোগ নেই, জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেদিন সেই নতুন নুরস্তার সমাধান হয়ে যাবে, নতুন নুরস্তা বের হবে, সেই নুরস্তা যেই তারিখে বের হবে সেদিন থেকে শুরু করে হয়তো 3 দিন, 5 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর অটোমেটিক ভিসা দেওয়া হবে। এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সেই নুরস্তা জমা দেওয়া যাবে না, জমা দেওয়ার কোনো অপশন নাই এবং দূরত্ব পাওয়ার মতো কোনো অপশন নাই। তবে হ্যাঁ, একটা কাজ কেউ না কেউ করতে পারে বা আপনি নিজেও করতে পারবেন। আপনার যে লম্বা স্লিপটা রয়েছে, লম্বা স্লিপ, এই স্লিপ দেখে হয়তো বা আপনি একটু মেল করতে পারেন ভিএফএস গ্লোবাল বরাবর অথবা অ্যাম্বাসি বরাবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।